কে তোমরা? এই এই ঘড়ি আমাদের দিয়ে দে। এই ঘড়ি তো তোমরা কখনোই পাবে না। তানভীর, তানভীর, কি হয়েছে দাদা ভাই? তুমি আমাকে ডাকছো কেন? আরে তানভীর, আমাদের মেজর সাহেবকে কোথাও পাওয়া যাচ্ছে না, তিনি নাকি গায়েব হয়ে গেছেন। তিনি তোমাকে দ্রুত যেতে বলেছেন। এই ঘড়িটা এমন করছে কেন? ঠিক আছে দাদা ভাই, চলো। দাদা ভাই আজ এটার কি হয়েছে? দাদা ভাই, মেজর সাহেব কোথায়? তানভীর, আমি কিছুই বুঝতে পারছি না, আগে তো এখানেই ছিলেন। আগে এটা দিয়ে নেই। নাও দাদা ভাই, এটা ধরো। হাতটা কেমন করছে? তুই কি ভেবেছিলি এটা শুধু শুধু কারেন্ট দিচ্ছে? না, এটার আশেপাশে বিপদ থাকলেই তবেই এটা কারেন্ট দেয়। কি বুঝাতে চাচ্ছ দাদা ভাই? এই কে তুই? আমি এই ঘড়ির মালিক। আমি এই ঘড়িটাকে ঘরে রেখে দিয়েছিলাম, কিন্তু একটা ছোট বাচ্চা এটা তোকে দিয়ে দিয়েছিল, কিন্তু এটা তো এখন আমার কবজায়। এখন তোর মরার সময় হয়ে গেছে। এটা তো নকল ঘড়ি দিয়েছিস। কি ভেবেছিলি তুই? এই যে দেখ, এখানে আসল ঘড়ি। এ কি চাচ্ছে? মেজর সাহেব তো ভালোই ভালোই বাড়ি পৌঁছে চলে গেছেন, কিন্তু এ তো আমার পেছনে কেন পড়েছে? ঘড়িটার জন্য নয় তো, এক কাজ করি, নকলটা পরে আসলটা খুলে রেখে দেই। এই ঘড়ি তো আমি নিয়ে ছাড়বো। এই আগে তো আমার সাথে জিতে দেখা, তারপর নিবি ঘড়ি। তার আগে তোমার কাছে কোনটা বেশি দামি, একটা স্বর্ণের মোবাইল নাকি মা বাবা? আমার উত্তর মা বাবা হলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভাববো তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো না। কমেন্টে লিখে যাও আই লাভ মা বাবা। এটা আমি কোথায় চলে এসেছি? নেক্সট পার্টের জন্য কমেন্টে লিখো।